ভারত স্বাধীনতার থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসও সবচেয়ে বড় মুদ্রা মানে লক্ষ্য আপনি তুলছেন পার্লামেন্টে। ছোট আসবে তো না আমার বাড়ির পাশে ওই তিনটে ফ্যামিলি আছে তা ওরা ওই কৃষিকাজ করে আর রেশনও তোলে। তো অনেকগুলো আলাপ করে কি যে অনেকগুলো বাংলাদেশ তখন পাকিস্তান আছে, বেলা ডুবার সাথে সাথে ওই শত্রুগুলা দুশ্মন যেগুলা আছে ওগুলা বাড়ি প্রত্যেক আমার 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 মানুষগুলো বাড়ি দেয়া হলগঙ্গা নিয়ে যায়, তরোয়াল নিয়ে যায় সোজা তো কাশিয়ের বেড়া, বাঁশের বেড়া, ছেঁচার বেড়া। হ্যাঁ তখন তো টিন কম আসলো, হ্যাঁ পাকা কম আসলো, সোজা ঢুকি দিয়া বেড়া থাকলে বন্ধ করে রাখে আর বেড়ি সবগুলো ধরে দিয়েছিল, ধরে নিয়ে যায় সারা রাতি মাও বেটি ভাতেজি যত বেটি তো আছে নিয়ে যায় সারা রাতে অত্যাচার করে ছাড়ি দেয়। বুঝলেন? ভাই যখন আমার পূর্বপুরুষের শাসন আসলো কারো বাপের টাকা তো এমন করছে, আমরা স্বাধীন করে দিলাম আবার লাঠি দিয়ে বার করে দিল, পাট করে দিল। আর আজকে ওই কাহানি ওই অত্যাচার আজকে চলবার লক্ষ্য বলেন ভাই। সেহেতু এখন আমার এটা ধ্যান দেওয়ার দরকার, আমার সাথে যে বর্বরতা করবেন রাখছে কতগুলো মানসি। হ্যাঁ তোমার যদি এতই বল আসলো তাহলে তুমি পালে আসলেন কেন? এটা কেন? তোমার যদি এতই জ্ঞান, এতই যদি বুদ্ধি, এতই যদি তোমার তাগত, তো তুমি পালে আসলেন কেন? আর আসি আমার উপর অত্যাচার না খাচ্ছেন। হ্যাঁ এই জন্য ভাই এগুলো কথাগুলো সমাধান হবে না কাজ করা লাগবে? হ্যাঁ তাই না আমার ভালো করবে, বিকাশ করবে। চিন্তা করে দেখো তোমার সার কোলা সার বুকুর ভিটি দেখো তোমার বলার পরে ইমানের অবস্থা কি হবে, ইমার ফির বাল বাচ্চা কি হবে? থাকবে সৃষ্টি থাকবে, আমার সৃষ্টি থাকবে। হ্যাঁ তোমার নিশ্চিন্ত আছেন তোমার বাল বাচ্চা এই সৃষ্টিটা থাকবে? শেষ করে দিবে না দিবে? এই জন্য ভাই আমরা কারো কথা শুনবো আরো? তা আমার রণনীতিতে আমরা কাজ করবো, করবো না করবো? ঠিক আছে বিচার মোর কথা বলছেন আপনি আগত করুন, কতগুলো কথা কওয়ার নেই। রাজবাড়ি যাবেন, রাজবাড়ি তখন খোলা মিলাম এত করে খোয়া যাবে না, না ঠিক আছে। আচ্ছা আর কথা হল এই যে যেগুলা ডিউ আছে বাকি যেগুলা আছে কায় দিবে? বড়গুলো ছাড়ি দাও। হ্যাঁ দিবেন? হ্যাঁ বাবা মা চরণের দাও। হ্যাঁ কামতা কেবল লেখা আছে মাও চণ্ডী হচ্ছে এই যখন গঙ্গা পূজা করে হচ্ছে
মায়ের 10 হাতে দেয়, মহারাজা কান্তের সব 2 হাতে কত উড়ে। এই যতগুলা প্রোগ্রাম হবার লাগছে টাকাটা মোড়ে জমা হবার লাগছে, আর টাকাগুলা বান্ডিলে জমা আছে, বান্ডিল হবার লাগছে আর মোর হাত দিয়ে যাবার লাগছে। কেসিয়ার কত কাহানি, কত হয় নয়? হ্যাঁ, সেন্ট্রাল কেসিয়ার কম্প্রোমাইজ করা যাবে, সমঝোতা করা যাবে, তুই কিছু মুই কিছু করা যাবে? হ্যাঁ, করা যাবে? হ্যাঁ, ঠিক আছে না? এই জন্যে বাবা মার চরণ আমরা অর্পিত, ঠিক আছে না? বাবা মার সেবা করবেন আছে, মা ধরতির সেবা করবেন আছে, মা ধরতি অপমান হবার লাগছি, ঠিক আছে? আমরাও সেই বঞ্চিত হবার লাগছি। তো সেহেতু ধরো কয়া বাড়া না লাগে। আর তোমরা গ্রামে গ্রামে অঞ্চলে মিটিং করবেন, কাজিয়া করবেন না, মানুষের বুদ্ধি ধরবে না, ধরবেন মানুষের বুদ্ধি। হ্যাঁ, এই এতদিন তো বুঝলেন যে ভারতবর্ষ কাজ স্বাধীন করে দিছে, আমারে বাপ ঠাকুরদেরকে স্বাধীন করে দিছে। হ্যাঁ, দুইবার বিশ্বযুদ্ধ থেকে উদ্ধার করছে, আমরা জানি বলছি, এলা শুনে জানলাম, আর কাগজপত্র আছে আমার কাহানো নয়। সেই মানসি আমরা, মেন আর মেশিনের যুগের মানসি। আচ্ছা, মোর বিষয় তো করার দরকার নাই, জানে নেই মোর সাথে কি হয়েছে। ওই দিন ওই প্রোগ্রামত অন্তরটা ধাকাধার করি, এমন করে ধাকা শুরু করে কাগজ করে ফেলে। কেন? কারণ পৃথিবীর মোর মাও আনছি, তোমার নাই আনে? হ্যাঁ, তোমার মানছে না? ওই ভবিষ্যৎ মুখে কোথায় আছে খেলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোর মাও পৃথিবী মুখ নিয়েছে। মই 13 মাস 12 মাস অতিক্রম করিয়ে জন্ম নিচ্ছ, 12 মাস অতিক্রম করছ, তারপরে জন্ম নিচ্ছ। তাহলে যেমন মহারাজা নরক ধরতি আর বরাহের মিলনে নরকের জন্ম হয়েছে, সত্যযুগ স্থাপন হয়েছে, মার ধরতি পড়ে গেছে, জন্ম হয়েছে ত্রেতা যুগ, সত্যযুগ স্থাপন হয়েছে, ত্রেতা যুগের জন্ম হয়েছে। হ্যাঁ, আপনি 1 বছর মার পেটে দেখলেন, আমি জন্ম নিচ্ছেন। এখন কথা হলো, আমার বাবার মার যেটা কর্তব্য, যেহেতু ইয়ার প্রার্থী শরীরটা তার মা, জানছেন না? হ্যাঁ, শরীরটা মার। এখন মাও আগত মরবে, আমি পাশন মরেন না তো মার আগত মরবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মা আগত মরবে। মা কামনা করবে নাকি মোর বেটাটা আগত মরুক? করবেন না? হ্যাঁ, ঠিক আছে। তা বড় মা কামনা করছে, হ্যাঁ, যে মুই মরি আর মোর বেটা ভারত করে নিয়া পঞ্চভূত বিলীন করে দিবে। সেটা আমি করিবার পার নাই, সেটা আমি করিবার পার নাই। তার জন্য যখনই মার কথা মত করুন, 2 চক্ষু দিতে আসি, নাটক করি পার না। কিন্তু তোমরা মনে করবেন, হ্যাঁ, বলুন মাও যেটা কয়া গেছে, মাও যেটা পৃথিবী নিয়েছে, ত্যাগ করবি না? হ্যাঁ, ঠিক আছে না? নাই? হ্যাঁ, ঠিক আছে। তাই জন্য আমরা সবাই এটাও সংকল্পবদ্ধ হচ্ছে, নেই আমার উদ্দেশ্য থেকে আমি কোনো দিনও ভর্তিব না। সেই জন্য কতগুলো প্ল্যানিং প্রোগ্রাম আছে, রাজবাড়ি যখন যাবেন শুনে আসবেন, ঠিক আছে? এই জন্যে
বেড়ারও কান আছে, এটা তো ওপেন, বেড়াও নাই। হ্যাঁ, ঠিক আছে। বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তী উপলক্ষে যে তোমরা অংশগ্রহণ করছেন, মই মনে করুন যে এইবার আরো ডাবল হওয়া লাগছে, তোমরা গুলো যান নাই, অংশগ্রহণ করেন নাই। ভাবছেন দরিদ্রতা আছে, ভাবছেন অভাব আছে, ভাবছেন যেগুলা পয়সা আছে সেগুলো আমার সংসার নাগাই, এটা ভুল হয়েছে, এটাই ভুল হয়েছে। তোমরা কিচ্ছুই লাগাতে পারবেন না, সংসারে কিচ্ছুই করে পারবেন না। হ্যাঁ, গতিকে বাবা মার চরণত আমরা কিছু হচ্ছি, বাবা মার সবকিছু করবি। আমরা উপলক্ষ কর্ম আমার ছাড়ি পাবো, কর্ম ছাড়ি পাবো না। কর্ম বাবা মা করি পাবে না, বাবা মার হাত ঠান নাই পরিবার হাওয়া কিছু করি পাবে, যা করে সবাই এক সমান করবে। সূর্যের আলো সবাইকে আলো দেয়, হাওয়া সবাই খায়, কিন্তু যখন হাওয়ার রণবৃত্তি রণচণ্ডী ধারণ করে সবাই ভালো মানুষকে মারে, খারাপ মানুষকে মারে, তাহলে সেজন্য মনে রাখবেন প্রকৃতির চরণ ছাড়ি দেওয়া যাবে না। সেই জন্যে আমার উপর দায়িত্ব আছে, আমরা এই কাজগুলো করব, প্রকৃতিক ছাড়ি দিয়ে যাবো না, ঠিক আছে? মনে রাখবেন পার্লামেন্টও ধরনের পার্লামেন্টও চাই। পার্লামেন্টে যাওয়ার পরে এইবার উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সদস্য পদাধিকারী জগদীশ ধনকার, রাজ্যসভার স্পিকার চেয়ারম্যান মানে উচ্চকক্ষ রাজ্যসভা উভয় মুখ দাখি করছে। হ্যাঁ, যে আপনি আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানে বড় মুদ্রা উঠে সবচেয়ে বড় মুদ্রা লক্ষ্য আপনি তুলছেন। ভারত স্বাধীনতার থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় মুদ্রা মানে লক্ষ্য আপনি তুলছেন पार्लियामेंट। आप सबसे बड़ा मुद्दा उठा के फिर भी आप निडर हो, मतलब तो आप भय करें ना। धन्यवाद। बड़ा कथा बोले तो बाकी कहानी गुला राजबाड़ी ठीक है। हाँ धन्यवाद। मैं कয়েকদিন প্রোগ্রামে আছে তারপরে দিল্লি প্রোগ্রাম ঠিক আছে। তা মোর অনুরোধ রাখুন তো মুই এই গ্রামে গ্রামে মিটিং করি বেড়াই, হ্যাঁ আমার এলাকায় ঘুরি বেড়াই না তোমরা বেড়াইবেন ঠিক আছে না? সারা ভারতবর্ষ দুই ঘুরি বেড়াই তোমরা, হ্যাঁ তারপর ফির তোমার নিয়ে যায় নয় ফির তোমার সারা ভারতবর্ষ যাবে ঠিক আছে। কি লক্ষ্য ঠিক আছে নয় ঠিক আছে না? সারা ভারতবর্ষের বাসী তোমার দর্শন করবে। সেই জন্য আর আমরা কারো কথা শুনবো না, আমরা বুঝে গেছি ঠিক আছে না? ধন্যবাদ।